This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। पहलगांव हमलार संगे की झोंक रयेছে পাকচর জ্যোতি রানীর। হামলার কিছুদিন আগে পাকিস্তান থেকে ফিরে পহলগাঁও গিয়েছিল জ্যোতি। হামলার পরও আইএসআই অফিসারদের সঙ্গে যোগাযোগ ছিল জ্যোতি রানী। শান্ত রয়েছে আমাদের সঙ্গে। শান্ত, এই যে জ্যোতি রানীর অ্যাক্টিভিটি সেখানে কিন্তু একাধিক প্রশ্ন উঠিয়ে দিচ্ছে এবং তার সঙ্গে আরো একটা প্রশ্ন যেটা আসছে যে এই যে পহলগাঁও হামলা তার সঙ্গেও কি এই পাকচরের কোনো যোগাযোগ ছিল? দেখো, পহলগাঁও ঘটনার সঙ্গে যে জ্যোতি রানীর সম্পর্ক ছিল কিনা সেটা কিন্তু ইতিমধ্যে তদন্তকারীদের স্ক্যানারে চলে এসেছে। কারণ যেভাবে তার পাকিস্তানে তার যাতায়াত এবং পহলগাঁও ঘটনার আগে পরে যেভাবে তিনি যাতায়াত করেছে সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও তদন্তকারীরা মনে করছে যে এই পহলগাঁও ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে সম্পর্ক রয়েছে জ্যোতি রানীর এবং পহলগাঁওর তথ্য যাবতীয় পাচার করা হয়েছে পাক গুপ্তচরদের হাতে এবং সেখান থেকেই পেয়েছে জঙ্গিরা। মূলত পাক মদতপুষ্ট যেহেতু জঙ্গিরা এই ঘটনা ঘটিয়েছে, এই জায়গায় কোথাও না কোথাও তদন্তকারীরা মনে করছে যে জ্যোতি রানী দেওয়ার তথ্য অনুযায়ী জঙ্গিরা কোথা থেকে ঢুকবে, জঙ্গিরা কোথায় এসে নিজেদের আগে থেকে অবস্থান করবে সেগুলো তথ্য পেয়ে গিয়েছিল এবং সেই কারণে কিন্তু কোনোভাবেই তদন্তকারীরা জ্যোতি রানীর সঙ্গে এই হামলার ঘটনা সম্পর্ক রয়েছে কিনা তা এড়িয়ে যেতে পারছেন না এবং সেই কারণে জ্যোতি রানীকে বারবার করে জেরা করে জানার চেষ্টা করা হচ্ছে যে পহলগাঁও ঘটনা পহলগাঁওতে কেন গিয়েছিল এবং সেখানে কি কি তথ্য সে গিয়েছিল, কি কি পাচার করেছিল, এই যাবতীয় তথ্য কিন্তু তাকে জেরা করে জানার চেষ্টা করছে তদন্তকারীরা। ধন্যবাদ শান্ত। বাংলায় কি নিশ্চিন্ত থাকার দিন শেষ? 3 মাস আগেই কলকাতাতেও এসেছিল পাকচর জ্যোতি রানী। গত 11 মাসে দুবার বাংলায় আসে এই জ্যোতি রানী। শিয়ালদা স্টেশন, বালি ব্রিজ, ব্যারাকপুর ঘুরে ট্রাভেল ভিডিও করে এই পাকচর। চিকেন স্নেক নিয়ে উদ্বেগের মধ্যেই শিলিগুড়িতেও গিয়েছিল জ্যোতি, জয় করোনেশন ব্রিজ, জয়গাঁতেও। কয়েকদিন আগেই শিলিগুড়ি থেকে গ্রেফতার হয় খালিস্তানি জঙ্গি এবং চীনা নাগরিক। আর দেখছেন আপনাদের সেই বিভিন্ন সময় ছবি তুলে ধরছি। পাকিস্তানে দেখুন, পাকিস্তানে পাকচর জ্যোতি রানী, তার পাশে দেখছেন কাশ্মীরেই, কারণ গত বছর ডিসেম্বরেই জ্যোতি রানী সেখানে গেছিল এবং তারপর কলকাতায় পাকচর জ্যোতি রানী। বিগত 11 মাসের মধ্যে দুবার কলকাতায় আসে এই জ্যোতি রানী। দেখুন সেই ছবি। আর এই জ্যোতি রানীর কলকাতার সফর নিয়ে কি বললেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী, শোনাই আপনাদের। জ্যোতি রানী আলায়াস জ্যোতি মালহোত্রা যা নামেই ডাকেন, উনি ওনাকে পিআইও পাকিস্তান ইন্টেলিজেন্স অপারেটিভ একটা অ্যাসেট হিসেবে ব্যবহার করছিল এবং উনি বিগত 2 বছরে 3 বার পাকিস্তান গেছেন। পশ্চিমবাংলায় নিশ্চিতভাবে এই সময় পূর্ব যখন খুব অ্যাক্টিভ আইএসআই সেল, আইএসআই এজেন্ট এবং আইএসআই হ্যান্ডলার, এরা কিন্তু পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। সেই জায়গায় জ্যোতি রানীর এই মুভমেন্ট, এই বিশেষ করে এই জায়গাগুলো যেখানে চিকেন নেক আছে, এই করোনেশন ব্রিজ যেটা বললেন, অথবা বালি আমাদের ব্রিজ, অথবা কলকাতায় বিভিন্ন জায়গা, তো আমাদের নিশ্চিতভাবে সতর্ক থাকতে হবে। স্ক্যানারে পাকচর জ্যোতির ব্যাংক অ্যাকাউন্ট ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আয়ের তুলনায় অনেক বেশি খরচ করতে এই জ্যোতি। গোটা চীন সফরে ফার্স্ট ক্লাসে যাত্রা করে এই পাকচর, ছিল 5 স্টার হোটেলে। পাকিস্তানেও ভিআইপি ট্রিটমেন্ট পেত এই জ্যোতি রানী মালহোত্রা। যে কোনো জায়গায় যাওয়ার ছাড়পত্র দেওয়া ছিল এই জ্যোতি রানীকে। প্রশ্ন আরো উঠছে, শুধু কি জ্যোতি রানী মালহোত্রা নাকি আরো কেউ? পাক দূতাবাসে দানিশের পাক চক্রে আর কারা খুঁজছেন গোয়েন্দারা। আর সেখানে হরিয়ানার এই জ্যোতির পরে বা স্ক্যানারে পুরীর ইউটিউবার প্রিয়াঙ্কা সেনাপতি। শুধু কি জ্যোতি রানী? গোয়েন্দাদের স্ক্যানারে এবার পুরীর ইউটিউবার প্রিয়াঙ্কা সেনাপতি। পুলিশ জানিয়েছে 2024 সেপ্টেম্বরে পুরীর ওই মহিলা ইউটিউবারের সঙ্গে দেখা করেছিল হরিয়ানার হিসার থেকে গ্রেফতার হওয়া পাক গুপ্তচর জ্যোতি রানী। সম্প্রতি কর্তারপুর করিডোরেও গিয়েছিল পুরীর ইউটিউবার প্রিয়াঙ্কা সেনাপতি। জ্যোতির ইউটিউব চ্যানেলের নাম ট্রাভেল উইথ জো, ফলোয়ার 3,82,000। গত ডিসেম্বরেই কাশ্মীর সফরে জ্যোতি।
পেহেলগাঁও হামলার সঙ্গে কি পাক চর জ্যোতি মালহোত্রার যোগ? হামলার আগে আমেরিকা থেকে ওয়েসেরন উপত্যকার ছবি কেনা হয় পাকিস্তান থেকে। মার্কিন স্যাটেলাইট সংস্থার থেকে কেনা হয় হাই রেজলিউশন ছবি। জ্যোতির কাশ্মীর ভ্রমণ ও বৈসরণের ছবি কেনার সঙ্গে কি যোগ রয়েছে? জানতে এই পাক চরকে লাগাতার জেরা করছেন গোয়েন্দারা। সন্দেহ আরও বাড়িয়েছে এপ্রিল মাসে পেহেলগাঁও কাণ্ডের পর জ্যোতি রানীর বক্তব্য। हम खुद रिस्पॉन्सिबल हैं, हमारी गवर्नमेंट रिस्पॉन्सिबल है, क्योंकि वो उस सिक्योरिटी कहीं ना कहीं उनसे मिसिंग हुई, वो सिक्योरिटी वहाँ पर लैप्स हुई, कुछ तो गड़बड़ हुई, जो जिस वजह से ये इतना बड़ा अटैक हुआ।